আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটার নান। এই বাটার নানটা খেতে যে কী যে মজা, আপনারা একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন রেসিপিটি তৈরি করা যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুনের মতন ইস্ট, এটা অর্গানিক, আর 2 কাপ ময়দা। আপনারা কখনো ইস্টটা বেশি নেবেন না, দেখা যাবে যে অনেক গন্ধ লাগবে, অনেকে আবার খেতেও পারে না। আর এখানে আমি 1 টেবিল চামচের মতন চিনি আর পরিমাণ মতন লবণ নিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটা একটা পারফেক্ট ডো তৈরি করব। আপনারা দুধও দিয়ে এটা ডো তৈরি করতে পারেন, তো অবশ্যই কুসুম গরম হতে হবে। অতিরিক্ত গরম পানি দিলে এটা শক্ত হয়ে যেতে পারে, আর দেখা যাবে যে এটা ডোটা ফুলবেও না। এটা আমি একটু পরপর দেখছি কতটুকু পানি লাগে, দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করলাম। তো এটাকে আমি প্রায় 2 ঘন্টার মতন রেস্টে রেখে দেব। এই তো 2 ঘন্টা পর রেস্টে রাখার পর দেখেন ফুলে কীরকম ডাবল হয়ে গেছে। অবশ্যই এটাকে আপনার গরম কোনো জায়গায়, মানে যেমন চুলার পাড়ে বা আপনি গরম পানি, হালকা গরম পানির উপরে এটা রাখতে পারেন। অতিরিক্ত গরম পানির উপর রাখবেন না, তাহলে দেখা যাবে নিচ দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কোনো ভালো কিছু দিয়ে ঢেকে রাখবেন, যেন কোনো হাওয়া ঢুকতে না পারে। এই তো আমি এখন লেচি কেটে নিচ্ছি। আমার 2 কাপ ময়দা দিয়ে 5টা লেচি হয়েছে, মানে 5টা নান রুটি হবে। প্রথমে একটা ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করব। রুটিটা আমি বেলে নিচ্ছি। এটা আমি অতিরিক্ত বড় করব না, মিডিয়াম সাইজের করব। এই তো রুটিটা বেলা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে একটা আমি মিডিয়াম তাপে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন রুটিটা দিয়ে দিলাম। এক পাশ হালকা ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। আমি দুপাশে সুন্দর করে ভেজে নেব। এই তো দুপাশ আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। উপর দিয়ে আমি বাটারটা দিয়ে দিচ্ছি। আসলে এটা যদি আপনারা মনে করেন তেল বা ঘি দিয়ে ভাজবেন, তাহলে বাটারের যে স্মেল বা বাটার দিয়ে নানটা খেতে যে কতটা মজা সেটা আপনারা পাবেন না। তো অবশ্যই বাটার দিয়েই ভাজতে হবে। এখন আমি এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তো প্রত্যেকটা রুটি আমি এভাবে ভেজে নিয়েছি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই নানটা দিয়ে গ্রিল চিকেন, বাটার চিকেন, বটি কাবাব এগুলির সাথে যায়। তবে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।